আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় 17 উদাহরণ 10 নম্বর অঙ্কটি করব। এখানে বলা হয়েছে দেখো, নিচে 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। মধ্যক চাইছি, এই সারণী থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। দেখো এখানে সরাসরি উচ্চতা দিচ্ছে সেন্টিমিটারে 150, 55, 60, 65, 170, 175 এরকম। 150 থেকে 155 এরকম দেয় নাই, একেবারে সিঙ্গেল দিছে। ঠিক আছে, এরকম যদি হয়, আর এখানে গণসংখ্যা দিছে 150 হলো 60 জন উচ্চতা, আর 155 6 জন, 160 উচ্চতা হলো 12 জন, 165 উচ্চতা হলো 16, 170 হলো 8, 175 5 জন। এখানে বলেই দিছে 51 জন। 51 জন যখন বলছে, তাহলে এটা হলো বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার জন্য আমরা যে সূত্র ইউজ করে আমরা মধ্যক নির্ণয় করবো সারণী থেকে, সেটি দেখো। তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে 3টি ঘর করতে হবে, সবসময় মনে রাখবা 3টা। একটা হলো আমাদের যেটা উচ্চতা দেওয়া আছে, এটা হবে শ্রেণীব্যাপ্তি যে কথা, উচ্চতা একই কথা, হ্যাঁ। আর একটা হলো গণসংখ্যা। এবার বাড়তি একটা জিনিস আমরা লিখবো, আমরা লিখি, তারপর দেখা দিচ্ছি। দেখো, তা আমরা লিখবো সমাধান লিখে আমরা দেখো লিখবো মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, কথাটা লিখবো। মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, এই কথাটা শিরোনাম হিসেবে দিলে সুন্দর হয়, তুমি না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, এখন গড় কয়টা গণনা? 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টা আমরা মোটের জন্য মোট 8টা গড় রাখবো। 8টা সারি দিব। 1 2 3 4 5 6 7 8। এখানে পাশাপাশি যেগুলো আমরা আঁকলাম, একটাকে বলা হয় সারি। উপরে নিচে যেটা আমরা দেব, এটা হলো কলাম। মনে রাখবে, মধ্যক নির্ণয়ের জন্য সব সময় 3টি কলাম লাগবে, যে কোনো মধ্যকে হোক, জোরের জন্য হোক, বিজোড়ের জন্য হোক, সারণী থেকে বলুক, যে মধ্যকে বলুক, 3 প্রকারের মধ্যক পরীক্ষা যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো, আমরা উচ্চতা তুমি লিখতে পারো, শ্রেণীব্যাপ্তি লিখতে পারো। শ্রেণীব্যাপ্তি যে কথা, উচ্চতা একই কথা, আমি শ্রেণীব্যাপ্তি লিখলাম। আর এখানে হবে গণসংখ্যা। এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, এটা খেয়াল করো। শ্রেণীব্যাপ্তি এখানে আছে 150 আর 155, 160, 5 ব্যবধান, 165, 170, 175 পর্যন্ত দিছে। ঠিক আছে, আর গণসংখ্যা 4 6 12 16 8 5। এটা n সমান মোট হবে। মোট কত বলছে? 51। তুমি যোগ করলে 51 হবে এখানে। ঠিক আছে, এই ঘরটা আমাদের পূরণ করতে হবে। এই ঘরটা না করে তুমি মধ্য করতে পারবে না, এই ঘরটা তোমার লাগবে। এই ছেলে, নাড়াতাড়ি করো কেন? ওঠো। দেখো এখানে, দেখো এখানে আমরা এটা কিভাবে পূরণ করবো, এটা আজকে বলে দিচ্ছি। দেখো এখানে প্রথম যা আছে সেটা লিখবো। 4 এর 4, আমি 2 পদ্ধতি তোমাকে দেখাবো। ঠিক আছে, 4 এর 4, এই কোনা 6 আর 4 এর যোগ করলে 10, 12 আর 10 এর যোগ করলে 22, 22 আর 16 যোগ করলে কত হবে? 38 সম্ভবত। তাহলে যোগ করলে কত? 8, হ্যাঁ 38। 38 আর 8 এ যদি যোগ করো তাহলে হবে 46, 46 আর 5 এ যোগ করলে হবে 51। আমাদের গণসংখ্যা 51 আসছে। এখন দেখো আর একটা পদ্ধতি আছে, শিখিয়েছি। দেখো 4 এর 4, 4 আর 6 যোগ করলে 10, 4 6 12 যোগ করলে 22, 4 6 12 16 যোগ করলে 38, 4 6 12 16 8 যোগ করলে 46, সবগুলো যোগ করলে 51 আসবে। ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো, তোমার যেভাবে তোমার ভালো লাগে, মানে ক্রমযোজিত বের করার জন্য।
ঠিক আছে, ক্রমজয়িত বের করার জন্য তুমি এটাও করতে পারো পদ্ধতি, তোমার যেটা ভালো লাগে করলাম। এখন যেহেতু জোড় সংখ্যা আমরা এখানে লিখবো, এখানে n সমান 51 যা বিজোড় সংখ্যা। 51 কিন্তু বিজোড় সংখ্যা। কারেন্ট চলে গেছে, ওকে সমস্যা না, আমাদের আলো চলে আসছে, হঠাৎ বন্ধ হয়ে গেছিল না। 51 যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা। তাহলে যদি এরকম বিজোড় সংখ্যা আসে, বিজোড় সংখ্যার একটি সূত্র আছে, আমরা একটু এই দিক থেকে লিখি। বিজোড় সংখ্যা যখন আসবে আমরা জানি বিজোড় সংখ্যা সূত্র হলে মদ্যক সমান, সুতরাং কারেন্ট চলে আসছে, কি রহমত। দেখো সুতরাং খেয়াল করো, মদ্যক সমান, মদ্যক সমান আমরা সূত্র লিখবো n+1/2। এটা হলো এরকম সারণীতে যদি মদ্যক, আচ্ছা এখানে আলো করলে একটু নিচে লিখতেছি, ওকে এখানে আমরা একটু নিচে লিখতেছি মদ্যক সমান, এখন ঠিক আছে। আচ্ছা এই পাশে দিদা, আচ্ছা আরেকটু নিচে লিখি তাহলে, এখানে মদ্যক, এখন ঠিক আছে, ওকে মদ্যক সমান এখানে n+1/2। খেয়াল করো, এরকম যদি বিজোড় সংখ্যা বলে তাহলে কিন্তু আমরা কিন্তু সূত্রটা আগে লিখে দিয়েছিলাম তোমাদেরকে, n+1/2। দেখো তাহলে এখানে n এর মান কত পাইছি, 51, 51 লেখো +1/2, 51 আর তোমার একে যোগ করলে 52, 52 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 26, 26 অর্থাৎ 26 দ্বিগুণে 52, 26তম পদ হবে মদ্যক, 26তম পদ এখানে লিখো 26তম পদ। এখন 26তম পদ কোথায়, এই যে এখানে আসো, ক্রমযোজিত গণসংখ্যায় 26তম পদ, এখানে 22, 22 এর ভাড়া কিন্তু আর কিছু নাই, একবার 38 আছে, 22, 23, 24, 25, 26, 27 এভাবে গুনতে গুনতে 38 পর্যন্ত, তাহলে 26 ক্রস করি 22 এর ভাড়া কত, 38 পাইছি। তাহলে এটি হবে আমাদের 26তম পদ, কত, 65। তাহলে আমাদের 26তম পদ কত, 65। আমরা এখানে লিখবো সুতরাং 26তম পদ, 26তম পদ কত, 165, এই যে শ্রেণী ব্যাপ্তি 165। সুতরাং নির্ণয় মদ্যক হবে, নির্ণয় মদ্যক 165। বুঝতে পারছো, তুলে ফেলো।